ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা পরিষদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা দেখছেন ভিডিওটি, অবশ্যই কিন্তু এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। গুরুত্বপূর্ণ চাকরির একটা আপডেট রয়েছে, আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে। তো অন স্ক্রিনে আপনারা রয়েছেন আমাদের চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এই ধরনের ব্রেকিং লেটেস্ট চাকরির আপডেট সবার আগে পেতে। তো এই মুহূর্তে আপনারা রয়েছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে, নোটিশ রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস অনলি আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান citizens permanently residing in West Bengal for engagement on purely contractual basis to the post of district coordinator 1 post and assistant district coordinator technical 1 post in the district sanitation cell বীরভূম জেলা পরিষদ। লাস্ট ডেট সাবমিশন 27/1/2023। এই তারিখের মধ্যেই কিন্তু আপনার আবেদন করতে হবে। 27 তারিখ লাস্ট ডেট চলতি মাসের। এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, বীরভূম জেলা পরিষদের তরফ থেকে। অর্থাৎ বীরভূম জেলা থেকে যদি আপনি ভিডিও দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন, এবং অন্য কোনো জেলা থেকে যদি আপনি দেখছেন সেটাও কিন্তু আপনারা লিখে জানাবেন। তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট সবার আগে দেওয়া হবে আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তো দেখুন এখানে যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, যে পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রয়েছে, এর জন্য কিন্তু আপনার থাকতে হবে কোয়ালিফিকেশন 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক উইথ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ কমিউনিটি অর্গানাইজেশন ইন অ্যানি রিনোড অর্গানাইজেশন। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা কোয়ালিফিকেশন থাকতে হবে আপনার, এবং 40 বছর বয়স পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য, এবং মিনিমাম কিন্তু থাকতে হবে 30 বছর বয়স। পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে 27,000 টাকা। এরপর পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। 25 থেকে 35 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেতন রয়েছে প্রত্যেক মাসে 24,000 টাকা। এবং এরপর নিচে কিন্তু সেকশন অনুযায়ী কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে কিভাবে নিয়োগ করা হবে, সিলেবাস কি রয়েছে সিলেবাসটাও দেওয়া হয়েছে। দেখুন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের জন্য কিন্তু 90 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বরের ইন্টারভিউ থাকবে, এই 100 নম্বরের পরীক্ষা। এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের জন্য কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা, 90 নম্বর থাকবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ 10 নম্বর। অবশ্যই কি কি থাকবে সেটা কিন্তু লেখাই রয়েছে। তবে আবেদন করবার আগে আপনার ডকুমেন্টগুলো কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি। দেখুন জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, এখানে একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে। এখানে কিন্তু অবশ্যই বলে রাখি কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আপনার শিক্ষাগত যোগ্যতা যা যা রয়েছে, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার লাগবে। তো অ্যাপ্লাই করবেন কিভাবে? অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনার এই ওয়েবসাইটে যেতে হবে। বীরভূম জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট খোলা রয়েছে এই মুহূর্তে। এখানে দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস ফর অনলাইন অ্যাপ্লিকেশনস, ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট। এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে নিচে। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই নোটিশটা ডাউনলোড করতে পারবেন। এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে কি কি ডকুমেন্ট লাগবে। এখানে মোবাইল নাম্বার, ম্যান্ডেটরি মোবাইল নাম্বার অবশ্যই লাগবে যেহেতু অনলাইনে অ্যাপ্লাই হবে এটা, এবং ইমেল আইডি লাগবে। এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে ভোটার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনার রেডি রাখতে হবে, যে কোনো একটা থাকলেও হবে। ঠিক আছে, এবং অবশ্যই ফটো স্ক্যান করতে হবে। ফটোর যে সাইজ রয়েছে সেই সাইজটাও এখানে দেওয়া রয়েছে। সিগনেচার স্ক্যান করতে হবে, সেটাও একটা সাইজ রয়েছে নির্দিষ্ট, সেই সাইজে কিন্তু আপনারা রাখবেন। এবং অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক হিয়ার, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এইভাবে ক্যান্ডিডেট লগইন চলে আসবে। নিউ ইউজার, এখানে গিয়ে রেজিস্টার ইউরসেলফ, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল ফোনেই কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তো ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসিয়ে এই কনফার্ম অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফর্ম কিন্তু অবশ্যই এখানে খুলে যাবে, এবং এই রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু প্রথমে রেজিস্টার করবেন। কি কি লাগবে দেখুন, এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনারা, এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, ক্যান্ডিডেট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এখানে কোন পোস্টে অ্যাপ্লাই করবেন। দেখুন দুটো পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর টেকনিক্যাল এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, যেটাতে অ্যাপ্লাই করবেন সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই বলে রাখি কাস্ট, আপনার কোন কাস্ট, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি যেটা রয়েছে সেটা আপনি ক্লিক করবেন। করার পর এখানে পিডব্লিউডি থাকলে ইয়েস অথবা নো করবেন। পার্সেন্টেজ যেটা থাকবে, যদি আপনি এটা ইয়েস করেন তাহলে পার্সেন্টেজ কত আছে সেটাও দিয়ে দেবেন। এবং এখানে মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা কিন্তু বসাতে হবে, এবং কত সাল সেটাও দেবেন, ডেট অফ বার্থ দেবেন। এই ক্যাপচারে যা রয়েছে দিয়ে সাবমিট করবেন, রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর কিন্তু আপনারা কি করবেন, এরপর আপনাদের এখানে গিয়ে ক্লিক হিয়ারে আবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন এবং পাসওয়ার্ড যেটা বানিয়েছেন সেটা বসিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের। তো আশা করি এইভাবে আপনারা আবেদন প্রত্যেকেই করতে পারবেন যারা আবেদন যোগ্য, যারা আবেদন করতে চান। অবশ্যই এই আপডেটটি দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে ডেসক্রিপশন লিঙ্ক ফলো করবেন। আমি সমস্ত লিঙ্ক কিন্তু আপনার জন্য ভিডিও নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করব। ধন্যবাদ।